আসসালামু আলাইকুম। আপুরা, কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে তোমরা কিভাবে বেবিদের ড্রেস তৈরি করবে, তো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর অনুরোধ রইল, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের টাইমলাইনে শেয়ার করে দিবে এবং পরবর্তীতে এই ভিডিওটি দেখে দেখে তোমরা কিন্তু তোমাদের কাটিং করতে পারবে। তো চলো কথা না বলে কাজে লেগে পড়ি। তো এখানে দেখতে পেয়েছো, শুরুতে কিন্তু আমি হাফ বডির জন্য 8 ইঞ্চি পরিমাণ নিয়েছি লাম্বার, আর এখানে কিন্তু আমার কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করা আছে। আর আমি আর্মহোলের জন্য 4 ইঞ্চি পরিমাণ নিয়েছি, আর কাঁধের জন্য কিন্তু আমি 4 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো এখানে আমি 6 ইঞ্চি নেব। 4 মানে 4 দিয়ে 6কে গুণ করলে হয় 24। তো আমার বডিটি হবে 24 ইঞ্চি। তো এখানে আমি কোমরের দিকেও 24 নেব। আর রাউন্ড মানে ডাউন করার জন্য আমি 1 ইঞ্চিতে নিয়েছি। তো তোমরা এটা দিবে 1 থেকে 1.5 ইঞ্চি, মানে 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি পরিমাণ তোমাদের বডির মেজারমেন্ট অনুযায়ী এই রাউন্ড শেপটা করে দিলে কিন্তু বেবিদের ড্রেসটা আরও সুন্দর হয় দেখতে। তো আমি কিন্তু এই ড্রেসটা আনারকলি সিস্টেমের করব। তো এর কাটিংটা অবশ্যই তোমরা ফুল স্কিপ না করে দেখার চেষ্টা করবে। আর এটা কিন্তু আমি 3 বছরের বাচ্চার জন্য কাটিং করছি আপুরা। তো আমি এখানে হাফ বডির জন্য 8 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তোমরা যদি ভিডিও স্কিপ না করে দেখো তাহলে কিন্তু তোমরা আমার কথার সাথে ভিডিওটি মিলিয়ে দেখতে পারো, তাহলে অনেক ইজি হবে। তো এখানে আমি হাতার জন্য কাপড় নিলাম। তো এখানে আমি হাতাটা ফুল হাতা করব। তো এখানে আমার জয়েন পড়বে, যেহেতু কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড়। আর এই কাপড়টা কিন্তু মানে 4টা কামিজ থেকে বেঁচে যাওয়া কাপড়ের তো একটা ড্রেস হবে। আর এই ড্রেসগুলো কিন্তু খুব ট্রেন্ডিংয়ে আছে, অনেক সুন্দর ড্রেস, একদম বাচ্চাদের পরলে অনেক ভালো লাগবে। আর তোমরা কিন্তু চাইলে এই মেজারমেন্ট অনুযায়ী তোমরা কিন্তু মানে বাড়িয়ে কমিয়ে কিন্তু তোমরা যে কোনো বয়সী বাচ্চাদের জন্য করতে পারবে। তো তোমাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি সব কিছু আপুরা। তোমরা কিন্তু মানে অনেক সময় কথা বললেও কিন্তু অনেক কিছু বোঝা যায় না, তোমরা দেখে বুঝে নিবা। তোমাদের যদি কোথাও সমস্যা হয় তোমরা ভিডিওটি বারবার ছেড়ে কিন্তু তোমরা দেখতে পারো এবং তার সাথে কিন্তু বুঝতে পারবে। আর আমার কিন্তু কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, তোমরা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো এখানে আমি গলার জন্য 1.5 ইঞ্চি পরিমাণ চওড়াটা নিয়েছি। আর এখানে কিন্তু আমি 3 থেকে 3.5 ইঞ্চি পরিমাণ রাউন্ড করে দিলেই আমার হয়ে যাবে। আর এখানে আমি বক্রম যেহেতু ইউজ করব না, এই বেলভেটের কাপড়টা আমার এক কাস্টমারের বেঁচে যাওয়া কাপড় থেকে আমি কিন্তু এটা মাঝখানে অ্যাটাচ করে দেব গলার, তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। আর এখানে চাইলে তোমরা লেস অ্যাটাচ করতে পারো, আবার লেসটা স্কিপ করতে পারো তোমাদের খুশি অনুযায়ী আর কি। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 10 পিস এই কাপড়গুলো নিয়েছি। আর এটা কিন্তু আমি ডাবল পার্ট করে আমার কিন্তু হবে 20 পিস। তো আমার 20টা প্যানেল বাইর হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রথমে এভাবে করে আঁকাবাঁকাগুলো সমান করে নেব। আর আমার কিন্তু এই ড্রেসটিতে 20টা প্যানেল বাইর হবে বা কলি বাইর হবে। তো দেখতে পাচ্ছ পুরা এখানে কিন্তু আমি মানে সমান করে নিব। তো আমি এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু লাম্বাটা আমার যে 7 ইঞ্চিতে ধরে আমি কিন্তু এভাবে করে নিব। আর এখানে আমি কিন্তু বেশি নিয়ে নিয়েছিলাম এক্সট্রা। তো তোমরা কিন্তু তোমাদের মেজারমেন্ট অনুযায়ী তোমাদের কোমরে যা আসবে তোমরা কিন্তু তাকে 20 দিয়ে ভাগ করে, আর প্লাস যেহেতু সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি চলে যাবে 2 সুতা করে। তো আপুরা সেই হিসাবে তোমরা কিন্তু কাপড়টাকে মেজারমেন্ট করে কেটে নিবে। আর অনেক সময় বেশি বড় নিলে কিন্তু পরে কেটে কিন্তু ছোট করা যায়, কিন্তু প্রথমে ছোট নিলে পরে কিন্তু সমস্যায় পড়বে, এজন্য তোমরা বেশি নিবে। আমি কিন্তু এখানে অনেক বেশি করে নিয়েছিলাম। আমি মানে নেক্সটে আবার সবগুলো কলি একসাথে করে কিন্তু আমি কেটে নেব আমার কোমরের মেজারমেন্ট অনুযায়ী। তো আমি কিন্তু একে একে আমি এখানে 20টি কলি একসাথে কেটে নিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এভাবে করে কেটে নেব। এখন কিন্তু সব আমি 20টা কলি একসাথে বিছিয়ে তারপরে আমি কিন্তু মেজারমেন্ট করে নেব। এখানে আমার যেহেতু কোমর ছিল 24, আবার হচ্ছে আমি এক্সট্রা করে কাপড় 1.5 ইঞ্চি করে 3 ইঞ্চি কিন্তু আমার এক্সট্রা আছে। তো আমি সেই সব মেজারমেন্ট অনুযায়ী ধরে আর সেলাইয়ের মার্জিন সহ ধরে কিন্তু আমি এখানে 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ নিয়েছি। আর আমার কোনো কাপড় কেটে ফেলে দিতে হয়নি নেক্সটে। তো আমি কিন্তু এভাবে করে কেটেছি। আর তোমরা তো অবশ্যই জানো যে কোমরের থেকে আমি কিন্তু মানে কাপড় বেশি করে নিয়েছি। আর আমি কিন্তু বডির সাথে হাফ বডির সাথে একসাথে অ্যাটাচ করে দিয়েছি, যেন পরবর্তীতে আমি ড্রেসটাকে মানে ঢিলা করতে পারি।
তো অনেকে আছে যে একবারে অ্যাটাচ করে লাগিয়ে দেয়। তো পরবর্তীতে কিন্তু ওই ড্রেসগুলো মানে ঢোলা করার কোনো অপশন থাকে না। তো আমি এজন্য একসাথে বেশি করে কাপড় নিয়ে আমি কিন্তু নেক্সট ডে যেন ঢোলা করতে পারি। বাচ্চার ড্রেস তো বলা যায় না। তো যেন সে ২ বছর পরতে পারে এজন্য কিন্তু আমি বেশি করে নিয়ে রেখে দিছি। তো আমি এখন একে, একে মেশিনে বসে গেলাম। মেশিনে বসে দেওয়ার পরে আমি কিন্তু সব একে, একে সেলাই করে নিব আপুরা পার্ট বাই পার্ট। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু বডির পার্টটাই আগে সেলাই করে নিলাম। আর আমি কিন্তু ১ম এ পিছন পাটটা সেলাই করে নিয়েছিলাম। তোমরা তো অনেকে চেন লাগাতে পারো। তো আপুরা তোমরা যদি কেউ চেন লাগাতে মানে অসুবিধা বোধ করো বা পারো না তাহলে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের যেখানে সমস্যা হয়। আমি কিন্তু ফুল ডিটেইলসে তোমাদের সাথে মানে ফুল টিউটোরিয়াল শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপুরা এই মুহূর্তে আবারও রিকোয়েস্ট করছি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ভালোবেসে ফলো করে দিও। আর অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। তো এখানে আমি দেখতে পাচ্ছি আপুরা যে প্রথমে যে এই ইয়োগটা কেটেছি আমি কিন্তু সেটাতে এখন লেসটা অ্যাটাচ করে নিব। আর এখানে আমার কাছে মানে সেরকম ভালো কোনো লেস ছিল না। তো আমি এই সাদা লেসটাই ইউজ করেছি। তো জানি না তোমাদের কাছে কেমন লাগতেছে। তো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপুরা একটা লাইক করে যাবে। তো একে, একে আমি কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই হাফ মানে বডিগুলো সেলাই করে নিব পার্ট বাই পার্ট। তো নেওয়ার পরে এখানে আমার লেসটা যেহেতু একদম উপরে উঠে আছে তো আমি এখানে একটু ছোট, ছোট করে কাট করে নেব। তাহলে কিন্তু লেসটা একদম সুন্দরভাবে বসে যাবে। তো এখানে আঁকা-বাঁকা থাকলে সেগুলো তোমরা কিন্তু ছেঁটে ফেলে দিতে পারো। তো আমি কিন্তু হাফ বডিতে আরও এক্সট্রা করে কাপড় জয়েন করেছি। যেন বাচ্চাটা ভবিষ্যতেও ড্রেসটাকে পরতে পারে। আর এই ড্রেসটা কিন্তু বানানো অনেক কষ্টকর। কাটিং করতে যেরকম ঝামেলা, সেলাই করতেও কিন্তু অনেক ঝামেলা। আমার কিন্তু অনেক সময় লেগেছিল। তারপরে এখন কিন্তু আমি শোল্ডারগুলো জয়েন করে নেব। নেওয়ার পরে আমার কিন্তু পিছনে আমি গলায় হচ্ছে পট্টি লাগাইনি। তো এখন আমি পট্টি লাগিয়ে নেব। তো এখানে ওরফ করে কাটা আমি কাপড়গুলোকে ডাবল করে ফোল্ড করে এখানে কিন্তু আমি গলার পিছন গলার যে পট্টিগুলো আছে সেগুলো কিন্তু লাগিয়ে নিচ্ছি। আর আপুরা আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার না ভয়েস দিতে অনেক সমস্যা হয়। আমি না কথা মানে আমার কথা বলতে অনেক সমস্যা হয়। এজন্য কিন্তু আমি ভয়েস দিতে চাই না। মাঝে মধ্যে কিন্তু আমি ভয়েস ছাড়াই ভিডিও দিয়ে দেই। তো এখন আপুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কলি একে, একে অ্যাটাচ করছি বা প্যানেলগুলো একে, একে অ্যাটাচ করে নিচ্ছি। তো আমার সামনে ১০ টা থাকবে আর পেছনে ১০ টা থাকবে। তো আমি কিন্তু এগুলো নেক্সট ডে ওভারলক করে নিব। আর এগুলো তো একটু মানে পাতলা কাপড়ের তো এগুলোতে না ওভারলক না করলে সুতোগুলো পরে উঠে যাবে, সেলাই পরে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আপুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একে, একে একদম সব প্যানেলগুলো একসাথে অ্যাটাচ করে নেব ১০ টা, ১০ টা করে। তো এরপরে আমি হাফ বডিতে জয়েন করে নেব। তো আপুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক করে দিও। আর ভিডিওটি তোমাদের যদি উপকারে আসে যে তোমরা নেক্সটে দেখে, দেখে কাটিং করবা বা সেলাই করতে চাচ্ছ তাহলে তোমরা অবশ্যই আমার ভিডিওটি তোমাদের টাইমলাইনে শেয়ার করে দিও। আর তোমাদের বন্ধু-বান্ধবীদেরও মানে দেখার সুযোগ করে দিও শেয়ার করে। আর এখানে আমি কিন্তু এখন হাফ বডির সাথে অ্যাটাচ করে নেব। আর এটা কিন্তু আমার ডাবল পার্টের থাকবে। তো আমি কিন্তু নিচে ইনার হিসাবে আমি আরেকটা হোয়াইট কালার কাপড়কে মানে লাগিয়ে নিচ্ছি এভাবে করে কুচি, কুচি করে। তো আমি সেভাবে করেই মানে একদম সেম প্রসেসে আমি কিন্তু পিছন পাটটাও লাগিয়ে নিয়েছি। আর এখানে আমার হাতায় যেহেতু জয়েন ছিল তো আমি কিন্তু হাতায় এভাবে করে জয়েনটা করে নিলাম। নেওয়ার পরে আমি কিন্তু এখন হাতাটা অ্যাটাচ করে নেব বডির সাথে। তো আপুরা তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও।